পারলেন না, সেই ব্যক্তিটির প্রতি যত ধরনের মিথ্যাচার হয়েছে তার জবাব তো আমরা এখন পেয়ে যাচ্ছি। পরবর্তীতে হলো 18 দল, তারপরে হলো 20 দল, এরপরে বাংলাদেশে অন্যান্য যত দল ছিল সমস্ত দল মিলেও তো আমরা শেখ হাসিনা পতন ঘটাতে পারিনি। আর যদি আপনারা সবাই মিলে পতন ঘটাতে পারতামই তবে তো এরকমই হতো যে এরশাদের মতন 2 দিনের জন্য জেলে যেত, আবার 2 দিন পর বের হয়ে আসতো। তারপরে তো আমার কাছে তার অবস্থা এমন জায়গাও গেছে যেখান থেকে পরবর্তীতে তিনি আবার আসবেন, আমার কাছে তো এরকম মনে হয়। আপনি যতই বলেন পার্শ্ববর্তী জায়গায় আসি, খুব কাছে আসি, চট করে চলে আসবেন, চট করে আসেন, আমরাও চাই, কিন্তু চট করে আসার সুযোগ আসলে আজকে পহেলা বৈশাখ আমি খুব অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে। মানুষের মনের মধ্যে যে ঘৃণা, সেই ঘৃণা তাদের প্রকাশ করা দেখে অবাক হয়েছে। মাত্র 5 থেকে 6 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি প্রতিকৃতি নিয়ে আপনারা এই মিছিল করেছিলেন সরকারি পৃষ্ঠপোষকতায়। এখন তো আর বিএনপি ক্ষমতা নাই, জামাত ক্ষমতা নাই, কিন্তু আপনাকে হায়ানার রূপ নিয়ে আপনাকে আজকে প্রতিস্থাপন করে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এত কিছু দিচ্ছেন, এই পৃথিবীর রং রস রূপ আমরা যে চোখ দিয়ে দেখছি, এত সৌন্দর্য দেখছি, এই চোখ আল্লাহ দিচ্ছেন। এই এত সুন্দর ফল, এত সুন্দর খাদ্য আমরা জীবনে নিচ্ছি, এই একটা জিহ্বা দিয়ে সমস্ত স্বাদ গ্রহণ করছি, এই আল্লাহ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনারা মামলা করেন। আপনাদের সাথে শুধু জামায়াত ইসলামী থাকবে না, আপনাদের সাথে সারা বিশ্ব থাকবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছি বিগত এই কয়েকটি বছর আমরা কাজ করব ফেলে শত শত হাজার হাজার যুবকদেরকে নিয়ে যদি আমরা এই লন্ডনের মাটিতে সংগ্রাম করতে পারি, আপনাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা মামলা করেন, বাকি সব কিছু প্রবাস থেকে যুবক ভাইরা আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা করবো ইনশাআল্লাহ। সাইদ সাহেবের মামলার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তারা সাইদ সাহেবকে হত্যা করে মনে করেছিল সাইদ সাহেব শেষ, হাজার হাজার আর লক্ষ লক্ষ মানুষ কোনো ওয়াজ মাহফিল হবে না। সাইদ সাহেবের উত্তর শরীরের হাতে গড়া সন্তানদের আজকের মাহফিলে লক্ষ লক্ষ জনতা উপস্থিতি প্রমাণ করে জীবন দেব, তারপরে কোরআনের মাঠ আমরা ছাড়বো না। ঠিক না? আগামী দিনে বাংলাদেশে তো আমাদের কোরআনের পাখির উপর যে অন্যায় হয়েছে, কেউ যদি এটা ভাবে যে এটার বিচার হবে না বা পার পেয়ে যাবে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। এর বিচার বাংলার মাটিতে হবে। সাইদ সাহেবের প্রতিচ্ছবি রয়েছে ওনার মধ্যে, এবং এটা আমি আলহামদুলিল্লাহ আমি গতকালকে ঘরে যাওয়ার পরে সেটা চিন্তা করতেছিলাম। আমার জীবনে সাইদ সাহেবের অনেক অবদান রয়েছে। আমি ছোটবেলা থাকতে ছিলেন আলী আহমদ সাহেবকে আমি ওনার সাথে শুনতাম, 5টা-6টার সময় চলে যেতাম। And of course, in the international arena, I believe, I hope, and I'm of the opinion, and I'm echoing everyone's emotion, feelings, and the message that Bangladesh authority, the prosecution authority of Bangladesh, will take the case as a murder case and will bring the perpetrators, the culprits, the criminals, the murderers, and they will be brought to justice, and exemplary punishment will be given to them who have conspired. Shamim Saidi Bhai, to the London Borough of Tower Hamlets, on behalf of myself, my family, on behalf of the mayor, the councillors, and on behalf of each and every resident of Tower Hamlets, I would like to welcome him, respect his family, respect the legacy of Allama Talwar Hussain Saidi. He has inspired all of us, the Bangladeshis all over the world, in particular British Bangladeshi and our generation. আপনি বাংলাদেশ প্রেমিক মানুষ না পাঠাবেন, ইসলামিক মানুষ না পাঠাবেন, মিছিল মিটিং করে
অনেক আসবে মিছিলের মধ্যে ফায়দা নেওয়ার জন্য, অনেক আসবে সিদ্ধি নেওয়ার জন্য। বিগত 200 বছর এবং আগামীতে 1000 বছরের মধ্যে আমি বলবো কোন যদি যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ থাকেন তাহলে উনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কারণ হচ্ছে আজকে শেখ হাসিনার পতনের সম্পর্কে, ভারত সম্পর্কে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যা বলেছিলেন সবগুলো কথা প্রতিটি শব্দে শব্দে সবকিছু মিলে গিয়েছে। এর চাইতে বড় ওলিয়ে কামেল আমার জীবনে দেখি নাই এবং আমি গবেষণার ক্ষেত্রে পাই না, একমাত্র শাহজালাল, শাহফরান এদের ইতিহাস বলে। আমাদের যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদকে হত্যা করা হয়েছে। তাই আমরা এই লন্ডন থেকে আল্লামা সাইদি কুরআন থেকে আমরা দাবি করব বাংলাদেশে সরকার আসবে যাবে আমরা কেয়ার করি না, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই বলে আমরা বিশেষ করলাম। খোদা হাফেজ। ইসলামী আন্দোলনের কাজ করেছেন সাইদি সাহেবের এবং জামাত ইসলামের মুরব্বী, যাদেরকে বাতিল চক্র, যাদেরকে হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যানিং করে শহীদ করে দিয়েছে, তাদের স্বপ্ন একটাই ছিল যে বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের সৈনিক তৈরি হবে। বাংলাদেশের আর কোরআনের রাজ কায়েম করতে না পারি তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা চেষ্টা করে যাব বাংলার জমিনে ইসলামী আন্দোলন এবং কোরআনের রাজ কায়েম। সাইদি ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে এখন সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লন্ডনের বিশিষ্টজনেরা, টাওয়ার হ্যামলেটের স্পিকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। ওনার যে পরিমাণ ঈমান ছিল, আল্লাহ ওনার জন্য জীবনে বড় বড় পরীক্ষা উনি অতিক্রম করেছেন এবং সাকসেসফুল হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যত মাহফিল দেখবেন, পেরেড থেকে আলিয়া, আলিয়া থেকে সিলেট, ঢাকা, চিটাগাং যা আছে, প্রত্যেকটা মাহফিলে এই যতদিন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম থাকবে। আর আমার মনে হয় আগামী 5 বছর পরে শেখ হাসিনার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে। যদিও তাকে তাহলে থাকবে ফেরাউন, নমরুদ, উদ্বা, সাইবা, ওদের মতো মানে নিকৃষ্ট আকারে নামটা থাকবে, উৎকৃষ্ট আকারে থাকবে না। কিন্তু বাংলাদেশ যতদিন বিশ্বের ইতিহাসে থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম ততদিন থাকবে ইনশাআল্লাহ। অনেক সময় দীর্ঘায়িত করা হয়েছে, এমনকি ডাকাতি জানাজা পর্যন্ত তারা করতে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের জালিমদেরকে এমন ভাবে বিদায় দিয়েছেন, শেখ হাসিনার নাম নেওয়ার মতো সাইদির বিরুদ্ধে শতাব্দীর এবং ইতিহাসের সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড এটা বাংলাদেশের ইতিহাস। এই হত্যাকাণ্ড নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না কেন এটা আমার মাথায় আসে না। আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে আমরা যতটুকু পারি আমরা ঐক্যবদ্ধ হব। এই দেশের 20 কোটি মানুষের নয়নের মনে যার প্রতিদ্বন্দ্বী কোনো মানুষ বাংলাদেশে এখন আসে নাই, আগামী 1000 বছরে আসবে কিনা এই মহাপুরুষের মতো। সেই মহাপুরুষের যে হত্যাকাণ্ড হয়েছে, রাষ্ট্রীয় মদতে এই মানুষটাকে যে হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার জন্য দল মত নির্বিশেষে জামাতে ইসলামী ফাঁসি হয়েছে, তাকে ফাঁসি না দিয়ে তাকে শহীদ করেছে ইনজেকশনের মাধ্যমে। কিন্তু আজকে আমরা আল্লাহ সাইদি কুরআনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে শামীম ভাইকে বলতে চাই যে আপনি বাংলাদেশে গিয়ে সেই জালিম সরকারের বিরুদ্ধে মামলা করে ইনশাআল্লাহ আমরা আপনার হাতে আছি। তারপর ইনশাআল্লাহ আমাদের বাবা আমরা যখন আল্লাহ সাইদি রহমতুল্লাহ যখন শহীদ হয়েছেন, আমাদের একদিন দুদিন আমাদের চোখ থেকে কান্না এসে গেছে, আমাদের মন শান্তি হয় না।